একবার হজরতজি মৌলানা মোহাম্মদ ইউসুফ সাহেব রহমতুল্লাহি আলাইহি উনি সাথীদেরকে উদ্দেশ্য করে একটা কথা বললেন। এটা আমাদের জন্য অনেক বড় সবক হবে। হজরতজি বলতেছিলেন এই কথা যে কাম করনেওয়ালাদের ভিতরে দুই তবকার সাথী হবে। দুই তবকা, দুই কিসিমের সাথী হবে। তো এক তো হলো কামের সাথে চলবে, কামের সাথে চলনেওয়ালা, অর্থাৎ কাম চলতেছে তো কামের সাথে সেও চলতেছে। সবাই গাছতে জুড়তেছে, সেও গাছতে জুড়তেছে। সবাই সবগুজারি করতেছে তো সেও সবগুজারি করতেছে। সবাই 3 দিনের জামাতে বের হচ্ছে, সেও 3 দিনের জামাতে বের হচ্ছে। সবাই চিল্লা দিতেছে, সেও চিল্লা দিতেছে। সবাই ইস্তেমায় শরিক হইতেছে, সেও ইস্তেমায় শরিক হইতেছে। সবাই মশওয়ারায় বসতেছে, সেও মশওয়ারায় বসতেছে। তো এরকম কাম চলবে তো কামের সাথে চলবে। তো এটা হলো একটা তবকা। আরেকটা তবকা হলো কামকে নিয়ে চলবে। যেমন সে ফিকির করবে কোন মানুষটাকে কিভাবে আল্লাহর রাস্তায় বের করা যায়, একটা মহল্লার ভিতরে কি পরিমাণ নামাজি আছে আর কি পরিমাণ বেনামাজি আছে। তো নামাজি যারা আছে আর বেনামাজি যারা আছে, তো তাদের মাঝখানে যে ব্যবধান, এটা যাতে না থাকে, সবাই যাতে নামাজি হয়ে যায়। তো কাকে কিভাবে কোন মৌকায় দাওয়াত দিতে হবে, তো এটাকে নিয়ে সে ফিকির করবে। তো একটা মহল্লার মধ্যে কিছু মানুষ তাবলিগের সময় লাগাইছে, তো বাকিরা কিভাবে তাবলিগের সময় লাগায়। কিছু মানুষ মসজিদের তালিমে বসে, তো বাকিরা কিভাবে সবাই মসজিদের তালিমে বসতে পারে। কিছু মানুষ মশওয়ারায় বসে, সবাই যাতে মশওয়ারায় শরিক হয়, তো কিভাবে সেটা সম্ভব। সবাই যাতে গাছতের দিন শরিক হয়, সবাই যাতে সবগুজারিতে যায়, সবাই যাতে আল্লাহর রাস্তায় লম্বা থেকে লম্বা সময়ের জন্য বের হয়। তো এইটার ফিকির সে করে কিভাবে কোন মৌকায় কাকে বের করা যায়। তো সে দেখে যে এই মহল্লার ভিতরে কতজন বালিক পুরুষ আছে, আর সেখানে চাকরিজীবী কতজন, সেখানে ব্যবসায়ী কতজন, কৃষক কতজন, তারপরে সেখানে রিটায়ার্ড পার্সন কতজন, সেখানে ছাত্র কতজন। হ্যাঁ, এরকমভাবে প্রত্যেকটা সেকশনকে সে সামনে রাখে, প্রত্যেকটা তবকাকে সে সামনে রাখে। আর এক এক তবকাকে কোন মৌকায় কখন বের করা যায়, এটার ফিকির সে সবসময় করতে থাকে। চাকরিজীবীদেরকে কোন মৌকায় কখন বের করা যায়, এটার তালাশে থাকে, এটার ফিকির করে। ব্যবসায়ীদেরকে কখন বের করা যায়, এটার ফিকির করে। চাকরিজীবীদেরকে, কৃষকদেরকে, শ্রমিকদেরকে কখন কাকে কোন মৌকায় বের করা যায়, এইটার ফিকির সে করতে থাকে। আর সে এই তাকাজাগুলো সে নিজে বানায়, আর এই আজায়েমগুলো সে নিজেই পুরা করতে থাকে, ফিকির করতে থাকে। তো এটা হলো কামকে নিয়ে চলা, সে কামকে নিয়ে চলতেছে। হযরতজি বলেন যে এই দুই তবকা হবে, এক তবকা কামের সাথে চলবে, আরেক তবকা কামকে নিয়ে চলবে। তো হযরতজি ইউসুফ সাহেব রহমতুল্লাহি আলাইহি এই কথা বলেন যে দেখো 3 ব্যক্তি একসাথে চলতেছে অন্ধকার রাত্রিতে। তো এখন একজনের সাথে হারিকেন অথবা টর্চ লাইট, বাকি 2 জন ওই হারিকেন আর টর্চ লাইটওয়ালার সাথে চলতেছে। 3 জন একসাথে চলতেছে, যেমন একজন ডানে একজন বামে, আর মাঝখানে যিনি উনার হাতে হারিকেন। তো এইভাবে চলতেছে। তো এখন একজনের আলোতে বাকি 2 জন সহলতের সাথে অন্ধকারের ভিতরে দিয়ে চলতেছে। তো এখানে 2 জন আলোর সাথে চলতেছে আর একজন আলোকে নিয়ে চলতেছে। তিনি বলেন যে আচ্ছা, সামনে যাওয়ার পরে এখন 3 জনের গন্তব্য 3 দিকে। চৌরাস্তায় যাওয়ার পরে এখন যিনি ডানে উনি ডানের রাস্তায় চলে গেলেন, যিনি বামে উনি বামের রাস্তায় চলে গেলেন, আর যিনি হারিকেনওয়ালা তো উনি সামনের দিকের সোজা রাস্তায় চলে গেলেন। তো
হযরত বলেন এই কথা যে আচ্ছা তোমরাই বলো, এখন সহলতের সাথে ঘরে তার গন্তব্যে কে পৌঁছতে পারবে বলো, একেবারে সহলতের সাথে। তো সাথীরা বললেন এই কথা যে হযরতজি নিঃসন্দেহে যার হাতে আলো আছে, যে আলো নিয়ে চলতেছে, সে সহলতের সাথে তার গন্তব্যে পৌঁছে যাবে। বাকিদের জন্য, বাকি দুইজনের জন্য বিপদ আছে, কারণ অন্ধকারের ভিতরে তার ঘরে গিয়ে পৌঁছা অনেক মুসিবত, রাস্তা ভাঙা, সমস্যা, তারপরে কোথায় কি আছে না আছে, রাস্তায় কষ্টদায়ক জিনিস থাকতে পারে, অথবা শিয়াল কুকুর সাপ বিচ্ছু, কত রকমের বিপদ আপদ আছে ঘরে যাওয়া। কিন্তু যার হাতে আলো আছে সে সহলতের সাথে ভালো মন্দ দেখে সে ঠিকই তার ঘরে তার গন্তব্যে পৌঁছে যাবে। তো হযরত ইউসুফ সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন এই কথা যে ঠিক ওইরকম ভাবে যে সমস্ত সাথীরা কামের সাথে চলতেছে, এরা হালতের সামনে কামকে ছেড়ে দেবে, এরা কামের উপরে টিকতে পারবে না। যখনই প্রতিবন্ধকতা আসবে আর হালত আসবে, তো তখন এরা কামকে ছেড়ে দেবে, আর এরা সহলতের সাথে এরা গন্তব্যে পৌঁছতে পারবে না। এই কামের দ্বারা যে জিনিস চাওয়া হইতেছে ওই জিনিস ওরা পাবে না যারা কামের সাথে চলবে, কারণ হালত তাদেরকে কাম থেকে সরিয়ে দেবে, তাদের মাকসাদ পর্যন্ত তাদেরকে পৌঁছতে দিবে না, বড় কঠিন হয়ে যাবে। গাছের দিন যদি তার বড় কোনো তাকাজা আছে, তখন সে বলবে এই কথা যে আজকে তো গাছের দিন, সবাই গাছ করবে, আমার তো বিপদ আছে, সমস্যা আছে, তো আমি আমার জরুরতটা পুরা করি, গাছ তো হয়েই যাবে, আমার জন্য তো আর গাছ বসে থাকবে না। তো ওই দিন সে গাছতে জুড়বে না। যখন 3 দিনের জামাত বের হওয়ার কথা, তখন সে বলবে আমি তো সমস্যায় আছি, তো আমি এই মাসে নাই যাই, আমি না গেলে তো আর জামাত বসে থাকবে না, জামাত তো ঠিকই চলে যাবে, জামাত তো বের হবে এ সপ্তাহে, তো সমস্যা নেই, সবাই গেল, আমি না হয় পরের মাসেই গেলাম। তো এইভাবে সে হালতের সামনে সে কাম ছেড়ে দেবে, সবাই সব গুজারিতে যাবে, সে বলবে যে আমি একা না গেলে আর কি হয়, আমার তো একটু সমস্যা আছে। তো কামের সাথে যারা চলবে তারা হালতের সামনে কামকে ছেড়ে দেবে, টিকতে পারবে না। হালতের প্রতিবন্ধকতার সামনে কামের উপরে সে টিকে থাকতে পারবে না, কামকে ছেড়ে দেবে। আর যারা কামকে নিয়ে চলবে তারা ওই হারিকেনওয়ালার মতো, যত বিপদ আর মুসিবতে আসুক সে সহলতের সাথে তার গন্তব্যে পৌঁছে যাবে, সে তার মাকসাদে মঞ্জিল পর্যন্ত পৌঁছে যাবে। এই মেহনতের দ্বারা যে জিনিসকে চাওয়া হচ্ছে এইটা সে পেয়ে যাবে, কারণ সে মেহনতকে নিয়ে চলতেছে, সে কামকে নিয়ে চলতেছে, আর এই জন্য এই কাম তাকে তার মাকসাদে পৌঁছে দেবে, তার মঞ্জিলে পৌঁছে দেবে। এই জন্য হযরতজি ওই মজমাকে বলেন যে একথা স্পষ্টভাবে বলেন, तुम काम को लेकर चलने वाला बनो, काम के साथ चलने वाला नहीं। तुम काम को लेकर चलने वाला बनो, काम के साथ चलने वाला नहीं। তুমি কামের সাথে চলনেওয়ালা না, বরং কামকে নিয়ে চলনেওয়ালা বনো। তো এই জন্য যারা আসলে এই মেহনতে লাগার পরে, মেহনতের সাথে সম্পর্ক হওয়ার পরে যারা আসলে কামকে নিয়ে চলছে তারাই দায়ী হইতে পারছে, তারাই দায়ী। আর দায়ী সবসময় মেহনতকে নিয়ে চলে, যারা কামের সাথে চলে তারা দায়ী বনতে পারে নাই। তো এই মেহনতের মধ্যে যত প্রতিবন্ধকতা আসবে, তো সেটার মধ্যে টিকে থাকার জন্য কামকে নিয়ে চলনেওয়ালা বনা দরকার, এছাড়া আর কোনো রাস্তা নাই এই প্রতিবন্ধকতার ভিতরে টিকে থাকা আর মাকসাদ পর্যন্ত পৌঁছা। এটাই বলছেন হযরতজি মাওলানা মুহাম্মদ ইউসুফ সাহেব রহমতুল্লাহি আলাইহি। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করেন।